আসসালামু আলাইকুম। এগুলো হচ্ছে ডেহির শাক। মুগে বরিশালে এগুলো ডেহির শাক কয় আর কি। এই শাকগুলো খাইতে খুবই মজা। মোর তো মজাই লাগে। মোর জামাইবাবু মাঝে মাঝে শখ করে খায় আর কি এগুলা। আমার শ্বশুর আব্বা এগুলো খুব পছন্দ করতেন। সে যখন ছিলেন তখন বাজারে গেলে এই শাকগুলো মাঝে মাঝে প্রায় প্রায় নিয়ে আসতো। যদিও মুগে এত খাওয়া হয় না, মোরা মাঝে মাঝে খাই আর কি। এই সে বিহার বাবা মাঝে মাঝে মনে করে, আর এগুলো সবসময় পাওয়াও যায় না, অনেক সময় পাওয়া যায়। এই যে কাঁচামরিচ পেঁয়াজ চিংড়ি মাছ দিয়ে এটার ভাজি আর কি, এটার ভাজি করবো। এই শাকগুলো মুই মোর মতো এরম রান্না করি, ভাজি করি আর কি। কে কীরম করে জানি না, আসলে এই শাকগুলো কখনো মায়ের হাতের রান্না খাই নাই, মায়ের কোনো সময় ভাজিও করতে দেখি নেই। এতে জানি না আসলে এগুলো কেমনে কি ভাজি করে। মুই মোর মতো করে ভাজি করি, এতে আলহামদুলিল্লাহ মজা লাগে। হ্যাঁ, তাই আর অন্য কারো রেসিপি খোঁজাও হয় নাই। হলুদ দিই না এই মাছটায়, হলুদের গুঁড়ো ছাড়াই শুধু কাঁচামরিচ দিয়ে এই যে তেল পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজে নিই। এরকম করে রান্না করে দেখলে আপনারা যদি জানেন যে এর থেকেও কোনোভাবে ভালোভাবে করা যায় অবশ্যই বলবেন। কিন্তু এটাও খুব ভালো লাগে, আমার তো ভালো লাগে, এইভাবেই করি। এরপর অনেকক্ষণ ভাজে টাইজে একটু হালকা এই যে নুনটা দেই নেই, নুনটার মধ্যে আবার দিয়ে নিলাম, এর মধ্যে হালকা একটু পানি ছাড়বে, লাইটে ছেড়ে এটা ডাইকে দিব। ডাইকে একেবারে ভাজা ভাজা হয়ে যাবে, আবার এই ঢাকনাটা উঠে ভাজতে হয়ে যাবে আর কি। এতে আর ঝোল টোল পানি টানি দেওয়া লাগে না, এগুলো খুবই নরম শাক, অল্পতেই সিদ্ধ হয়ে যায়। এই যে ঢাকনা দিয়ে রাখলাম। আর সেদিন ওই যে আপনারা ভিডিওতে দেখছেন আপনাদের ভাইয়া মাছ বড় বড় টুকরো করে রাখছিল, সেইগুলোই আবার একটু প্রসেস করে রাখা, প্রসেস করা হয় নাই, ফ্রিজে ছিল এইভাবে। এগুলো আবার গরম পানি দিয়ে ফুটানো, প্রায় ফুটানো না, ফুটানোর থেকে একটু কম গরম দিয়ে ভালো করে একেবারে পরিষ্কার করে নিছি। তারপরে এই যে কাটতে কুটতে নিছি, কাটা শেষ হলে এটা এখনই রান্না করবো আর কি। এই যে কাটা শেষ করে মুই আবার রান্না বসাই দিছি। ওই পাশে আবার কড়াই বসাই দিছি, ওই পাশে আবার মশলাটা কষাবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এক পাশে ভাজতে দিছি, এক পাশে মশলা কষালে তাড়াতাড়ি হয়ে যাবে, দেরি হবে না আর কি। এই দুই চুলা থাকলে কিন্তু তাড়াতাড়ি রান্না শেষ করা যায়। ওইদিকে আবার মোর মা, ছোটো মা, সোনা মাটারে বলছি যে মা তুমি একটু মাছ কয়টার একটু পলিতে ভাগ করে রাখো, আলাদা আলাদা করে। সে আবার সুন্দর করে খুশি মনে ভাগ করে রাখতেছিল। মাঝে মাঝে খুব সাহায্য করতে চায় আমার কাজে, আম্মু তোমার কি সাহায্য করব, তোমার কি সাহায্য করব। সাহায্য করতে না দিলে সে আরও কান্নাকাটি করে। সে চুচুর মারে দেখে, ও চুচুদের দেখে, চুচুর মারে খুব সাহায্য করে, সেও সাহায্য করবে, আমি কেন সাহায্য করতে দেই না। এই জন্য সে আবার খুব ইয়ে পায়। এই যে এখন এটার ভিতর ঢুকেই সে ফ্রিজে রেখে দেবে।